বন্ধুরা, ঈশ্বরকে স্মরণ করলে মনে একটা প্রশান্তি ও স্থিতি আসে। দুঃখ, কষ্ট বা দুশ্চিন্তার সময় ঈশ্বরের নাম করা মানসিক শান্তি দেয়। ঈশ্বরকে স্মরণ করার অভ্যাস মানুষের চিন্তা ও কর্মকে শুদ্ধ রাখে। ভালো মন্দের মাঝে পার্থক্য বোঝার শক্তি বাড়ে। জীবনের প্রতিকূল মুহূর্তে ঈশ্বরের প্রতি বিশ্বাস মানুষকে সাহসী ও আত্মবিশ্বাসী করে তোলে। মনে হয় কেউ যেন একজন আছেন যিনি সব দেখছেন। নিত্য স্মরণ আত্মজিজ্ঞাসা ও আত্মশুদ্ধির দিকেও নিয়ে যায়, যা আত্ম উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঈশ্বরকে স্মরণ মানে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। জীবন, পরিবার, প্রকৃতি, সুখ দুঃখ সব কিছুর জন্য তাকে কৃতজ্ঞতা পরিষ্কার করা। রাধে রাধে বন্ধুরা, আজকে আমার মাধবের জন্মদিন ছিল। তো সেই উপলক্ষে আমি কিছু আয়োজন করেছিলাম আমার মাধবের জন্মদিনে। তো সেইগুলোই তোমাদেরকে আমি দেখাচ্ছি। কিছু সিঙ্গার এবং ভোগের আয়োজন করেছিলাম, তো সেইগুলোই আমি তুলে ধরেছি তোমাদের জন্য। কেমন লাগছে জানিও। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে লাইক করো, কমেন্টস করো এবং ভিডিওটি শেয়ার করো। ঈশ্বরকে নিত্য স্মরণ করলে তিনি আমাদের ছেড়ে যান না। তিনি অনেকভাবে আমাদের সাহায্য করেন, শুধু আমাদের চোখে সেটা ধরা পড়ে না। স্মরণ আমাদের ভরসা দেয়, চোখ খুলে দেয় আর জীবন চলার পথে শক্তি দেয়। ঈশ্বরকে স্মরণ করা নিত্য প্রয়োজন। তার প্রতি কৃতজ্ঞ থাকা, কৃতজ্ঞতা স্বীকার করা, এটা আমাদের নিত্য প্রয়োজনের মধ্যে পড়ে। তিনি আমাদের সব দিয়েছেন এই পৃথিবীতে, বিনা পয়সায় ফ্রিতে আমাদের নিঃশ্বাস নেওয়ার জন্য এত সুন্দর হাওয়ায় অক্সিজেন দিয়েছেন। কি দেননি? আমাদের সব কিছু, আমাদের রোজগারের আমাদের পথ বলে দিয়েছেন। তো ঈশ্বরকে অবশ্যই স্মরণ করতে হবে। রাধে রাধে।